ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট যে একজন দিগ্বিজয়ী সম্রাট ছিলেন তা তোমরা প্রত্যেকেই জানো। তো দিগ্বিজয়ী হওয়া সত্ত্বেও এখন প্রশ্ন হলো তিনি কেন পরাজিত হয়েছিলেন এবং পরাজিত হওয়ার পরে মাত্র 100 দিন রাজত্ব করেছিলেন। তার সম্পূর্ণ উত্তর নিয়ে আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করতে চলেছি। আর এই 100 দিবসের রাজত্বটা ঠিক কতদিন থেকে কতদিন পর্যন্ত চলেছিল তার সম্পূর্ণ ব্যাখ্যা তোমাদের দিতে চলেছি। তাই প্রত্যেককে বলছি ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকো। চতুর্থ শক্তিজোটের কাছে পরাজিত হয়ে নেপোলিয়ন সিংহাসন ত্যাগ করে এলবা দ্বীপে নির্বাসনে যেতে বাধ্য হন। তো এবার আমরা দেখব 100 দিবসের রাজত্ব আসলে কি। নেপোলিয়ন বোনাপার্ট নির্বাসনে থেকেও মানসিকভাবে ভেঙে না পড়ে হারানো ক্ষমতা ফিরে পাওয়ার সুযোগ খুঁজতে থাকেন। আমরা দেখে নেব এই সময় ইউরোপে পরিস্থিতি কেমন ছিল। নেপোলিয়ন বোনাপার্ট নির্বাসনকালে ইউরোপের ঘটনাবলীর দিকে তীক্ষ্ণ নজর রাখেন। এই সময় ফরাসি রাজা অষ্টাদশ লুই জনগণের কাছে শীঘ্রই অপ্রিয় হয়ে ওঠেন এবং ভিয়েনা সম্মেলনে বিজয়ী শক্তিবর্গের মধ্যে মতবিরোধ দেখা দেয়। এবার আমরা দেখে নেব যে তিনি কিভাবে পুনরায় ফ্রান্সে প্রত্যাবর্তন করেছিলেন। ফ্রান্স ও ফ্রান্সের বাইরে জটিলতার পরিস্থিতিতে নেপোলিয়ন এলবা দ্বীপে নির্বাসন ত্যাগ করে গোপনে ফ্রান্সে ফিরে আসেন। তিনি 1050 জন সৈন্য নিয়ে 1815 খ্রিস্টাব্দের 1 মার্চ ফ্রান্সের কান শহরে হাজির হয়ে রাজধানী প্যারিসের দিকে যাত্রা শুরু করেন। এবার দেখব যে নেপোলিয়ন বোনাপার্টকে জনতা কিভাবে অভ্যুত্থান জানিয়েছিলেন। প্যারিসে যাত্রাকালে ফ্রান্সের সাধারণ মানুষ নেপোলিয়ন বোনাপার্টকে বিপুল অভ্যর্থনা জানায় এবং বহু সেনা তার পক্ষে যোগ দেয়। তিনি গেনবল নগরে পৌঁছে জানান যে কৃষকদের স্বার্থ রক্ষা, দেশে শান্তি প্রতিষ্ঠা এবং বিদেশিদের হাত থেকে ফ্রান্সকে রক্ষা করাই তার ফ্রান্সে ফিরে আসার প্রধান কারণ। এবার আমরা দেখে নিব সম্রাট হিসাবে তিনি কিভাবে নিজেকে ঘোষণা করেছিলেন। নেপোলিয়ন লিওন নগরীতে পৌঁছে নিজেকে সম্রাট হিসাবে ঘোষণা করলে ছেড়ে পালিয়ে যান। এই সময় তিনি প্যারিসে এসে 1815 খ্রিস্টাব্দের 20 মার্চ থেকে 29 জুন পর্যন্ত মোট 100 দিন রাজত্ব করেন। এই ঘটনায় ইতিহাসে 100 দিবসের রাজত্ব নামে পরিচিত। চলো এবার আমরা মূল্যায়নটা দেখে নেব। নেপোলিয়ন শেষ পর্বে 100 দিবস রাজত্ব করলেও শক্তিশালী সরকার গঠন করতে পারেননি। তার ক্ষমতা লাভের খবর পেয়ে বিরোধী মিত্রশক্তি আবার ঐক্যবদ্ধভাবে তাকে আক্রমণ করে। শেষ পর্যন্ত 1815 খ্রিস্টাব্দে ওয়াটারলু যুদ্ধে পরাজিত হয়ে তিনি সেন্ট হেলেনা দ্বীপে চিরনির্বাসিত হন। এই ছিল তোমাদের 100 দিবসের রাজত্ব কি তার সম্পূর্ণ উত্তর সহ আলোচনা। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আজকে এই পর্যন্ত, আবারও খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে অন্য একটি নতুন ভিডিওতে দেখা হতে চলেছে। ধন্যবাদ।